অনেকে অনেক অযৌক্তিক দাবি নিয়েও এসেছে, কিন্তু এরকম তো আমরা কখনো দেখিনি যে উনি কারো ওপর একটা গুলি চালিয়েছে। রাজনৈতিক দল যে খুব বেশি উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে গেছে বা অনেক আহামরি আমূল পরিবর্তন করে ফেলেছে এবার ওনারা যে খুব খারাপ চালাচ্ছে এমন কিন্তু না। ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে আমরা দেখেছি আমাদের নির্বাচিত আরো গভর্নমেন্ট ছিল, কন্টিনিউয়াসলি ছিল, ওনাদের সময় কী সব অনিয়ম দুর্নীতি এগুলো আমরা অহরহ দেখে এসেছি। আমরা এই যে এখানে আমরা ডক্টর ইউনূসের সময় তো মাশাআল্লাহ মানুষ মামা বাড়ির আবদারের মতো এই আন্দোলন সেই আন্দোলন, এই দাবি সেই দাবি, অহরহ দাবি মানুষ করছে। একবারও আমরা দেখিনি আল্লাহর রহমতে উনি কারো উপর অন্যায়ভাবে জেল জুলুম করে কোনো দাবি দেওয়াকে বন্ধ করে দিতে, মানুষের দাবি মানুষের চাওয়া পাওয়া এটা বন্ধ করে দেওয়ার যে প্রচেষ্টা, যে হীন প্রচেষ্টা, এটা আমরা কখনো দেখিনি। অযথা গোলাপ বর্ষণ করে কোনো মানুষকে খুন করতে বা গুম করতে এগুলো আমরা দেখিনি। এটার জন্য আমরা চাইছি আমাদের চাওয়া পাওয়া আমরা যেন ওনার কাছে সঠিকভাবে তুলে ধরতে পারি, এজন্য আমরা চাইছি উনি থাকুক। ইউনূসের সময় উনি চোখে পড়ার মতো আমরা যারা সাধারণ নাগরিক আমরা এই যেমন ধরেন বিগত রমজান থেকে আমরা দেখেছি যে পণ্যদ্রব্যের বাজার মূল্য অনেক স্থিতিশীল একটা পর্যায়ে এসেছে। এর আগে সরকারের সময় দেখা যেত অনেক সময় অনেক অস্থিতিশীল হয়ে পড়তো এবং মানুষ কথাই বলতে পারতো না। মানুষ বাইরে আন্দোলন করতে নামছে, সাথে সাথে পুলিশ ওদের উপর লাঠিচার্জ করছে, পুলিশ জেলে ঢুকাচ্ছে। অথবা আমাদের এই যে কোটা আন্দোলন হয়ে গেল, কোটা আন্দোলনে এই পতনটা কেন হলো? যখন ওরা আন্দোলন করছে ওদের একটা শান্তিপূর্ণ আন্দোলন, যখন শান্তিপূর্ণ দাবি দাওয়া নিয়ে এসেছে তখন ওদের ওপর কি জুলুমটা হলো, কতগুলো ছেলে পেলে মারা গেল। আমরা কি একবারও দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় অনেক সময় অনেকে অনেক অযৌক্তিক দাবি নিয়েও এসেছে, কিন্তু এরকম তো আমরা কখনো দেখিনি যে উনি কারো ওপর একটা গুলি চালিয়েছে, কাউকে খুন করেছে, এটা তো আমরা দেখিনি। আলহামদুলিল্লাহ উনি আমাদের কথা শোনার, আমাদের দাবি দেওয়া রাখার যথাসম্ভব চেষ্টা করছে। ভাই আমি তো কোনো সরাসরি ওরকম দল করি না, আমি হচ্ছে একজন সাধারণ মানুষ। আমি দেখতে পাচ্ছি আমাদের উপদেষ্টারা এর আগেও যারা উপদেষ্টা ছিল তারা ভালোই চালিয়েছে। রাজনৈতিক দল যে খুব বেশি উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে গেছে বা অনেক আহামরি আমূল পরিবর্তন করে ফেলেছে এবার ওনারা যে খুব খারাপ চালাচ্ছে এমন কিন্তু না। কিন্তু একজন নিরপেক্ষ সরকার থাকলে অন্তত মানে দেশটা একটা স্থিতিশীল পর্যায়ে থাকে। আপনি দেখেন না এখন যদি আওয়ামী লীগ অথবা বিএনপি আসে, সাথে সাথে এক দলের পরিবর্তে অন্য দল হরতাল থেকে শুরু করে গাড়ি ভাঙচুর বলেন, দেশে আন্দোলন সংগ্রাম, এই দলকে ওই দল দোষারোপ করছে, এই বলছে আমি ভালো, ও বলছে আমি ভালো, একজন আরেকজনকে। এই সংসদে মুহূর্তে দেখা যাচ্ছে সংসদ বর্জন করে চলে যাচ্ছে। আমরা অনেক সময় সংসদে কি হচ্ছে না হচ্ছে এটা টিভি ছেড়ে দেখতাম, কিন্তু বিরোধী দল অনেক সময় সংসদ বর্জন করে চলে যেত, ওদেরকে ছাড়াই এক একটা বিল পাস হতো। তো এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতো। সেই তুলনায় উপদেষ্টাদের সময় আমরা দেখতে পাচ্ছি আমরা সাধারণ মানুষ, আমরা কোনো দল করি না, আমরা দাবি রাখছি, উনি আমাদের দাবিগুলো শুনছেন, অনেক সময় বেশিরভাগ দাবি উনি পালন করছেন। তো আমরা কেন চাইবো না, কেন এটা পছন্দ করব না? রাজনৈতিক দলগুলো আসলে যে পরিমাণ হানাহানি হয় এটা তো মানে এখন মনে হচ্ছে ওদেরকে দেখলে মনে হয় কি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তো এটার জন্য আমরা চাইছি আপাতত উপদেষ্টারাই থাকুক, এবং উনি একটা অত্যন্ত সম্মানিত মানুষ, আমরা ওনাকে সম্মান করতে জানছি না, কিন্তু উনি একজন সম্মানিত মানুষ, উনি থাকুক, এটা আমরা চাই। দেখুন অন্যান্য রাজনৈতিক দল কেন চাইবে? ওরা নির্বাচন করে ওরা ক্ষমতায় যাবে, ওদের যদি এই উদ্দেশ্য থাকে যে ওরা ক্ষমতায় গিয়ে লুটপাট করবে বা ওরা মনে করছে ওরাই যোগ্য, কেউ চাইবে না তার স্থান কাউকে ছেড়ে দিতে, সবাই চাইবে আমি চেয়ারে বসি। কিন্তু ডক্টর ইউনূস আর ওনাদের মধ্যে এই জায়গায় পার্থক্য, উনি নিজ থেকে চেয়ারে বসেননি, আমরা ওনাকে বসিয়েছি। তো এটাতে এই কি প্রমাণ করে না উনি যে একজন যোগ্য মানুষ, জনগণ ওনাকে চয়েস করেছে, উনি নিজেকে চয়েস করে নাই, কিন্তু অন্যরা নিজেকে নিজে চয়েস করছে, জনগণের মাধ্যমে সরাসরি চয়েস করছে না। উনি কোথায় ছিল? বিদেশে ছিল, আমরা ওনাকে নিয়ে এসেছি। তো এটাতে মনে করে না উনি জনগণের পছন্দের একজন সরকার। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.